ঈদের রাতে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের পিয়ারা বান্দা ঈদের রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় গিয়ে যদি এই দোয়াটা মাত্র 10 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যা চাইবে আমার আল্লাহ তাকে তাই দান করে দিবেন। তার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ পূরণ করে দিবেন। দেখুন, ঈদের রাতটা কিন্তু একটা ফজিলতপূর্ণ রাত। সারা রমজানে যে আমল আপনি করেছেন, ঈদের রাত আল্লাহ পাক এই নামগুলা লিস্ট করেন। নামগুলা লিস্ট করার পরে ঈদের দিন আপনাদেরকে পুরস্কৃত করেন। আপনাদেরকে আমার আল্লাহ একইবারে সবাইকে ক্ষমার ঘোষণা আমার আল্লাহ করেন। এই জন্যে ঈদের রাতটা এটা মমিনের জন্য আনন্দ হতে পারে না, এটা মমিনের জন্য ক্ষমা চাওয়ার একটা গুরুত্বপূর্ণ একটি রাত। কিন্তু সেই রাতটাকে আমরা অবহেলা করি, সেই রাতটাকে আমরা আনন্দ ফুর্তিতে আমরা কাটিয়ে দিই। বাবারে, দুনিয়াতে আপনি কয়দিন থাকবেন? আজকে আছেন, কালকে নাও থাকতে পারে, আপনার হায়াত শেষ হয়ে যাইতে পারে। তাহলে এই যে রাত, এই গুরুত্বপূর্ণ রাত কিন্তু আপনি আর কখনো আপনি পাবেন না। বন্ধু আমার শোনো, ঈদের রাত যখন চলে আসবে তখন আপনি বেশি বেশি ইবাদত করবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দীদের রাত্রিতে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। সেজদায় যখন আপনি পড়ে যাবেন, সেজদায় যাওয়ার পরে আপনি একটি দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটার অর্থটা কত চমৎকার আপনি দেখেন। ও আমার মালিক, ও আমার রব, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালে আপনি আমাকে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এমনকি জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে কুদরতিভাবে হেফাজত করুন। আয় আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাই, দুনিয়ারও কল্যাণ চাই, পরকালের কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। বাবা, ঈদের রাত্রে যদি এই দোয়াটা সেজদায় গিয়ে কমাস কম 10 বার পড়ার পরে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করবেন, মনের আশা পূরণ করে দিবেন, মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করবেন। এই জন্যে ঈদের রাতটাকে কমাস কম আমরা অবহেলা করে অনর্থকভাবে একেবারে বেসামালভাবে যেন আমরা অতিবাহিত না করি, এই দিকে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করুন।